আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষভাবে আমাদের মা বোনদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক বোন আছেন যারা জানতে চান মহিলারা কোরবানির ঈদের নামাজ কি ঘরে পড়তে পারবেন? যদি পড়তে পারেন তাহলে কিভাবে পড়বেন, নিয়ত কি হবে, কত তাকবীর দিতে হবে, খুতবা লাগবে কিনা। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় ধাপে ধাপে সবকিছু জানবো ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত। বিশেষ করে ঈদুল আজহার দিনে মুসলমানরা কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এই দিনে বেশি বেশি তাকবীর পড়া, নামাজ আদায় করা, দোয়া করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর পোশাক পরা, আল্লাহর জিকির বেশি বেশি করার প্রতি উৎসাহ দিয়েছেন। অনেক বোনের মনে প্রশ্ন আসে, মহিলাদের জন্য কি ঈদের নামাজ আছে? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীরা ঈদগাহে যেতেন, এমনকি হায়েজ অবস্থায় থাকা নারীরাও ঈদের মাঠে উপস্থিত থাকতেন। তবে তারা নামাজ পড়তেন না, শুধু দোয়া ও মুসলমানদের আনন্দে অংশগ্রহণ করতেন। তবে বর্তমানে অনেক বোন বিভিন্ন কারণে ঈদগাহে যেতে পারেন না, যেমন ছোট বাচ্চা থাকা, অসুস্থতা, নিরাপত্তার সমস্যা, দূরে ঈদগাহ হওয়ায়, পারিবারিক ব্যস্ততা। এসব কারণে অনেক আলেমের মতে নারীরা চাইলে ঘরেও ঈদের নামাজ আদায় করতে পারেন। সুন্নত আমল রয়েছে, যেমন গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নত। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করা উত্তম। 2 নম্বরে হচ্ছে সুন্দর ও পর্দাযুক্ত পোশাক পরা। শালীন ও পরিষ্কার পোশাক পরবেন। ইসলামে সৌন্দর্য পছন্দনীয়, তবে অবশ্যই পর্দা বজায় রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে তাকবীর পড়া। বিশেষ করে ঈদুল আজহার দিনে বেশি বেশি তাকবীর পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঘরে একা ঈদের নামাজ কিভাবে পড়বেন। ঈদের নামাজ হলো 2 রাকাত। এতে অতিরিক্ত তাকবীর রয়েছে। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, তারপর মনে মনে নিয়ত করবেন। এভাবে নিয়ত করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করছি। মুখে আরবি বলতেই হবে এমন নয়, মনের ইচ্ছাই নিয়ত। এখন আসুন ধাপে ধাপে প্রথম রাকাত দেখি। প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা দিবেন এবং হাত বেঁধে নেবেন। তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এরপর 3 বার অতিরিক্ত তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে এবার হাত বেঁধে ফেলবেন। এরপর সূরা ফাতিহা পড়বেন, সাথে অন্য একটি সূরা মিলাবেন, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যেটা সহজ হয়। তারপর স্বাভাবিক নিয়মে রুকু সিজদা, দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। এরপর অতিরিক্ত তাকবীর দিবেন। প্রথম তাকবীরে হাত উঠিয়ে ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরে হাত উঠিয়ে ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত উঠিয়ে ছেড়ে দিবেন। এরপর চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। তারপর সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন। তাশাহুদ, দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। অনেকেই প্রশ্ন করেন, ঘরে একা ঈদের নামাজ পড়লে খুতবা লাগবে কি? এর উত্তর হলো না, ঘরে একা পড়লে খুতবা জরুরি নয়, কারণ খুতবা মূলত জামাতের সাথে ঈদের নামাজের জন্য। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের পরিবার, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন,
বেশি বেশি ইস্তেগফার পড়বেন, তাকবীর পড়বেন। প্রিয় বোনেরা, ঈদের দিন শুধু নতুন কাপড় বা আনন্দের দিন নয়, এটি আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। তাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, পর্দা বজায় রাখা, গীবত ও পরনিন্দা থেকে বাঁচা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, গরিবদের সাহায্য করা। সহজ ভাষায় সহি ইসলামিক আলোচনা পেতে এখনই যুক্ত হন রুজিনা ইসলামিক ডায়েরি পরিবারের সাথে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো সুন্দর ইসলামিক ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। প্রিয় বোনেরা, আজ আমরা জানলাম মহিলারা কিভাবে ঘরে একা কোরবানির ঈদের নামাজ পড়বেন এবং সঠিক নিয়ম কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং কোরবানির ঈদের বরকত দান করুন। আমিন। ভিডিওটি উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।